আজ করব আমি শঙ্কর মাছের রেসিপি। তো চলো রান্নাটা শুরু করা যাক। আর কিভাবে রান্না করলে বেশি টেস্ট হয় তোমাদেরকে শেয়ার করি। তো চলো, প্রথমে এবার আমি মাছের লবণ হলুদ মাখিয়ে নিই। তো এইদিকে পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো নিয়ে আমি মাছের লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। তো এইদিকে দেখো পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ নিয়ে নিয়েছি। এবার আমি সুন্দর করে মাছগুলো আস্তে আস্তে মাখিয়ে নিই। আর এই মাছ কিন্তু একটু কড়া করে ভাজতে হবে, যেহেতু কড়া করে ভাজলে কিন্তু তবেই সুন্দর লাগবে। আর শঙ্কর মাছ কিন্তু আমাদের বাড়ির সবার খুব পছন্দের। তো এইদিকে দেখো মাছে আমার লবণ হলুদ দিয়ে সুন্দর করে আমি এখন মাখিয়ে নিলাম। তারপরে এখন আমি রান্নাটা করার জন্য কড়াইটা বসিয়ে দেবো। তো এইদিকে দেখো আমি মাটির জালে কাঠের উনুনে রান্না করব, তার জন্য কড়াইটা বসিয়ে দিলাম। আর আমার কিন্তু মাটির উনুনে রান্না করতে খুবই ভালো লাগে। তারপরে আমি কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে তারপরে খাঁটি সর্ষের তেল দিয়ে দিলাম। খাঁটি সর্ষের তেল দেওয়ার পরে তেলটাকে ভালো করে গরম করতে হবে, যেহেতু শঙ্কর মাছ তেলটাকে ভালো করে গরম না করলে কিন্তু লেগে যাবে। তো এইদিকে আমি তেলটাকে ভালো করে গরম করে এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এপিট উপিট করে সুন্দর করে আমি কড়া কড়া করে মাছগুলো ভেজে নেব। আর এইদিকে মাছ ভাজা বসিয়ে রেখে আমি গুছিয়ে নিয়েছি আদা, রসুন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি। এর মধ্যে আমি বেটে নেব রসুন, আদা আর শুকনো লঙ্কা। তো সমস্ত মশলা আমার বাটা হয়ে গেছে। তো এইদিকে দেখো মাছও প্রায় ভাজা হয়ে গেল। তো এইদিকে আমি সব মাছ এক এক করে উল্টে পাল্টে সুন্দর করে কড়া কড়া করে ভেজে নিই। তো এইদিকে আমি মাছ ভাজাগুলো তুলে নিয়েছি। তারপরে আমি ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। তারপরে ফোড়ন দেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। এই যে পেঁয়াজ কুচানোগুলো দিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে এখন সুন্দর করে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভাজতে হবে। আর এই শঙ্কর মাছ কিন্তু বেশ ভালো লাগে, সুন্দর করে রান্না করলে কিন্তু বেশ মাংসর থেকেও সুন্দর লাগে। আর আমাদের বাড়ির কিন্তু প্রত্যেকটা মানুষই শঙ্কর মাছ খেতে ভালোবাসে। আর তার থেকে সব থেকে বেশি যে ভালো খাই সে হলাম আমি। তারপরে যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেল এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপরে এই আদা রসুন বাটাটাকে বেশ ভালো করে কিন্তু আস্তে আস্তে ভেজে নিই। তো এবার আমি আদা রসুনটা বেশ ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপরে আমি কিন্তু দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটাটা। শুকনো লঙ্কা বাটার মধ্যে কিন্তু হালকা দিয়ে দিয়েছিলাম কিছুটা জিরা। তো এইদিকে দেখো আমার আদা রসুন বাটাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেল। এবার আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা। আর তোমরা কিন্তু ওর মধ্যে চাইলে জিরা দিতেও পারো আর নাও দিতে পারো। তো আমি কিছুটা পরিমাণ মতন জিরা দিয়ে তারপরে কিন্তু লঙ্কাটা বেটেছিলাম। তো এইদিকে দেখো লঙ্কা বাটাটা দিয়ে এখন দুটো মশলাকে সুন্দর করে আবারও সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। যখন দেখবো প্রায় তেল ছেড়ে দিয়েছে তখনই মনে করবো যে মশলাটা পুরো ভাজা হয়ে গেছে। তো এইদিকে দেখো আস্তে আস্তে আমি জালে মশলাটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার আমি মশলাটা কষানোর জন্য একটু দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো এই যে পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে। তো এইদিকে জল দেওয়ার পরে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। আমি জানি না এইভাবে কারা কারা রান্না করো, আমি একবার তোমাদেরকে বলবো ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখো, কিন্তু দারুণ লাগবে আমি বলছি। তো এইদিকে নাড়াচাড়া করার পরে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তো পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে তারপরে মশলাটাকে কিন্তু সুন্দর করে আস্তে আস্তে কষাতে। তো এইদিকে আমি সবকিছু দিয়ে মশলাটা আস্তে আস্তে সুন্দর করে কষিয়ে নিই। আর তোমরা চাইলে কিন্তু ঠিক এইভাবেই আস্তে আস্তে হালকা জলে কষাতে পারো। অনেকেই হচ্ছে গ্যাসে রান্না করো জানি, তার জন্য গ্যাসের আস্তে একটুখানি কমিয়ে দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে। তো এইদিকে আমার মশলা কষানো পুরো রেডি। তারপরে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। এই দেখো পুরো হালকা তেল ছেড়ে দিয়েছে। তারপরে কিন্তু আমি মাছগুলো ঢেলে দিলাম। এবার আমি মশলার সাথে মাছগুলো সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নেব। একটু কষালে কিন্তু বেশ ভালোই হবে। আর একটা কথা বলি, হতে পারে কিন্তু এটা মাছ, কিন্তু মাংসর থেকেও খুব দারুণ লাগে খেতে যদি একবার এইভাবে রান্না করে খেয়ে দেয়। তো এইদিকে আমি মশলার সাথে মাছটাকে বেশ ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। যখন আমার প্রায় কষানো হয়ে যাবে তারপরেই কিন্তু আমি জল দেবো। আর শঙ্কর মাছ বলেই কিন্তু একটু বেশি টাইম ধরে মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি। আর তোমরা এই মাছটাকে যত ভালো করে মশলার সাথে কষাবে ততই কিন্তু খেতে দারুণ টেস্ট হবে, তার জন্যই কিন্তু বেশ ভালো করে কষাতে হবে। তো এইদিকে আমি মাছটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো এই যে আমি এখন পরিমাণ মতন মাছের জল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতন জল দিয়ে নেবে, কারণ আমাদের বাড়িতে কিন্তু একটু লোক বেশি, যার জন্য একটু জলের পরিমাণও একটু বেশি। আর এই জলটা একটু বেশি দেওয়ার কারণটা কিন্তু মাছটা বেশ ঝোলের সঙ্গে ফোটাতে হবে, যেহেতু শঙ্কর মাছ তো একটু জাল বেশি দিলে খুব ভালো হয়। তো এইদিকে আমি পরিমাণ মতন জল দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি ঢেকে দেবো। আর আমার কিন্তু লবণ হলুদ কিন্তু আগেই আমি দিয়ে নিয়েছি পরিমাণ মতন। সবাই দেখেছো মশলা কষানোর সময় আমি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি, যাতে আমার পরে আর না দেওয়া লাগে। তো আমি তো এইদিকে পরিমাণ মতন জল দিয়ে বেশ ঢাকা দিয়ে বেশ ঝোলটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে সবশেষে দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো। তো এইদিকে আমি গরম মশলা তো দিয়েই দিয়েছি, তারপরে কিন্তু আরেকটু সময় ধরে রাখতে হবে, যেহেতু গরম মশলা দিয়েছি তো হালকা জাল লাগবে। জালটা গেলে পরে কিন্তু গরম মশলার ওই কাঁচা গন্ধটা থাকবে না। আর তাই এইদিকে গরম মশলা দেওয়ার পরে একটুখানি জাল দেওয়ার জন্য আমি আবারও ঢাকনাটা চাপিয়ে দিলাম। তো এবার আমি কিন্তু 5 থেকে 7 মিনিট আস্তে
আস্তে আস্তে জালে কিন্তু রেখে দিতে হবে। তো এইদিকে দেখো 5 থেকে 7 মিনিট আমি রেখে দিয়েছিলাম, তারপরে আস্তে করে হয়ে গেল শঙ্কর মাছের ঝাল ঝাল আজকে একটা সুন্দর রেসিপি। আর এইদিকে কিন্তু কষা কষা গরম ভাতে খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। দেখো আমি হালকা ঝোল রেখে দিয়েছি, এবার আমার ফুল রেডি হয়ে গেল শঙ্কর মাছের একটা সুন্দর রেসিপি। আর তোমরাও কিন্তু অবশ্যই জানিও যে আমার মতন করে কে কে রান্না করতে পারো, আর এইভাবে কিন্তু রান্না করলে বেশ দারুণ লাগে। আমি জানি না, হয়তো আমার থেকেও কেউ ভালো রান্না করো, কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এইভাবে রান্না করে খেতে কিন্তু খুব দারুণ লাগে, তাই আমি একবার বলবো সবাই একবার ট্রাই করে পারলে খেয়ে দেখতে পারো।